আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে আসছি যমুনা ট্যাঙ্কির মোড়। দেখা যাচ্ছে আমার এক বাল্যকালের বন্ধু চাষটলে বসে আছে। চলুন তার সাথে গিয়ে একটু মজা করি, একটি দাদা ধরি। চলুন সাথেই থাকুন। আরে দোস্ত, কি অবস্থা? ভালো দোস্ত, এতদিন পরে হঠাৎ করে। এই তো এইদিকে একটু ভিডিও করতে আসলাম, তো তোমার সাথে একটু দাদা খেলতে চাচ্ছিলাম, তুমি কি বলো? হ্যাঁ, খেলো দেখি কেমন দাদা। আচ্ছা, ধরো তুমি আর আমি হ্যাঁ, দুজন মিলে এক জায়গায় ঘুরতে গেলাম। যাইতে যাইতে রাস্তার মাঝে একটি আপেল গাছ এবং একটি আপেল নিচে পড়ে রয়েছে, এবং সেই আপেলটি তুমি কুড়িয়ে পেয়েছো। হ্যাঁ পাইলাম। আচ্ছা, তাহলে আপেলটি কে খাবে বলো? আমি পাইছি, তা আমি খামো। আচ্ছা ঠিক আছে, তাইলে ধরো আবার চলতি পথে যেতে থাকলাম। যেতে যেতে সামনে দেখলাম একটি 1 লিটারের পানির বোতল। তো 1 লিটারের পানির বোতলে হাফ বোতল পানি আছে। তাহলে যেহেতু তুমি আপেলটা খেয়েছো, তাহলে তুমি পানিটা খাও। হ্যাঁ, আমি আপেল খাইছি, আমি পানি খেলাম। তাহলে আবার যেতে থাকলাম। যেতে যেতে একটি জঙ্গলের ভিতরে দেখলাম একজন মুসি গুয়া শিলি করতেছে। উনি শুধু গুয়া শিলি করে, অন্য কিছু না, বুঝছো? তাইলে এখন কি করবা? কাঠটা শিলি করবা? না, আমি আপেল খাইছি, পানি খাইছি, আনকা তো গোয়া তো আমারটাই সিলি করানো লাগবো, তা আমারটাই করলাম। তুমি গুয়াটা কেন শিলি করবা? তোমার একটা কারণ আছে তো। আমারও মাঝে মাঝে এমনি পাতলা পায়খানা হয়, সেই জন্য একটু সিলি করে নিলাম। আচ্ছা, এখন আবার চলতি পথে যাইতে থাকলাম। সামনে গিয়ে দেখলাম একটা রাক্ষসে খালি মানুষ দেখলেই গুয়া মারে দৌড়ে। এখন গুয়াটা কারে মারবে? আনকা তো আমারটা তো সিলি করা দোস্ত, তাহলে তো তোমারটাই মারবো। আরে দোস্ত, এটা কাম হইলো, আমি তো ঠকে গেলাম দোস্ত। গুয়া তোমার যে ফুটকি, এই ফুটকিত গুয়া মারে মজা পাইতো না। আমারটা তো মোটা কাটা আছে না তোমার। আনকা তোমার ছাড়া উপায় নাই। তাহলে কাম সারছে।